আমাদের রাজ্যে তো দুটো দল এখন, একটা হচ্ছে চোর তৃণমূল, একটা হচ্ছে প্রাক্তন চোর তৃণমূল। 2021 সালে প্রার্থী তালিকাটা সুমনদা তুমি দেখো, 100-র ওপর বিজেপির তৃণমূলের ছাটমাল হচ্ছে বিজেপির প্রার্থী হয়েছে। আমরা বলছি যে বলছে না টার্গেট 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 কিসের টার্গেট? চাকরির টার্গেট, কর্মসংস্থানের টার্গেট, হাসপাতালের টার্গেট, কাজের টার্গেট, সুপার স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলোর কী অবস্থা হয়েছে আমরা তো দেখতে পেলাম অভয়াকাণ্ডে। আমরা বলছি বাবাও রোজগার করে, ছেলেও রোজগার করে, সংসারটা তো একই, গোটাটা সংঘ পরিবারের সরকার সংসার। রাজস্বীদের কী অবস্থা ভাবো সুমনদা, শুভেন্দুর নারদের ভিডিও দেখেছিল পার্টি অফিস থেকে, এখন সে ভিডিও মুছে দিতে হয়েছে। আবার এই রাজস্বীদের নেতা হয়েছে এখন ওই শুভেন্দু। আবার আসানসোলের যাকে দাঙ্গাবাজ বলেছিল সে এখন আবার দিদিমণির দলের মন্ত্রী হয়েছে। মানে কোনটা মানে যারা তৃণমূল কংগ্রেসে পরিষ্কার দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা এখন রাজস্বীদের নেতা হয়েছে বিজেপিতে গিয়ে। আর উল্টো দিকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা, সিবিআই, ইডি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, একটার পর একটা হচ্ছে জামিন হয়ে যাচ্ছে।